प्रसादन्नगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्ति शब्दं वन्दे गुरुश्रीचरणारविन्दम् गौरकृपा घनीभूतं प्रभो श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्व भक्त्या नौमि पुनः पुनः राधा कृपा भजगुरुं श्री गुरुदिनतारकं प्रभो श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाभरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियगणो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमावतीपच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्फुटीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमो राधिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीमाशं कमादव पंडितमुदं श्री गौरांग कृपा पात्रं कीर्तनानन्दमानसं गौर प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमो वरापिराभिराम मृगमदतिलकं कुण्डलाक्रान्तकण्डं कञ्जाक्षं पङ्गुकण्ठं स्मेतशुभगमुखं सादरनस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरं वसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्ण प्रिया हरिवशी प्रेमी भक्तिप्रदे देवी राधिका तं नमामहं वन्दे नन्दव्रजस्त्रीणां पदरेणुमभिघ्नसौ यशां भुवि कथयन्ति
সর্বভূত হৃদয় মনি মানতস্মি তমাদি দেবম করুণা নিধানম তমার বর্ণম শ্রীতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে শ্রী ভাগবত স্বরূপম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসের গুণা ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল। হরির প্রাণ গৌরাঙ্গ হে গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হরি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লীলা সঙ্গী অন্তরঙ্গ পরিকর এবং গৌর প্রেমরসে গঠিত তরু পরমপূজ্যপাদ এই শ্রীপাদ শ্রীখণ্ডবাসী নরহরি সরকার ঠাকুর প্রণীত শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য সহস্রনাম স্তোত্রের 141তম শ্লোকে সরকার ঠাকুর দ্বিজ হরিদাসকে বলছেন। দ্বিজ হরিদাস
সরকার ঠাকুরের নিকটে পঞ্চাক্ষর কৃষ্ণ চৈতন্য নাম এই প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ চৈতন্য নামের এমন অত্যাদ্ভুত অলৌকিক মহিমা যে জপ ধ্যান ভজন সাধন অনুশীলন ব্যতি রেখে দ্বিজ হরিদাস শ্রী চৈতন্য মহাপ্রভু মাধুর্য অমৃত সিন্ধুতে নিমজ্জিত হয়ে গেলেন। তারপরে সেই মহাপ্রভু সম্বন্ধে সরকার ঠাকুরের নিকটে বিস্তৃত ভাবে জানতে জিজ্ঞাসা এবং সহস্রনাম স্তোত্রের দ্বারা কিভাবে তপন মিশ্র শ্রীমন মহাপ্রভুর অত্যাদ্ভুত কৃপা প্রাপ্ত হয়ে ধন্যাতি ধন্য হয়েছিলেন সেই প্রশ্নটি করলে যে সরকার ঠাকুর আপনি সেই বিস্তৃত ঘটনা বলুন যে কিভাবে কাশীতে অবস্থানকারী তপন মিশ্র তিনি শ্রীক্ষেত্রে এসে শ্রীমন মহাপ্রভুর দর্শন সেই সম্পর্কে ঠাকুর নরহরি দ্বিজ হরিদাসকে শ্রীক্ষেত্রে চলার পথে চলতে চলতে কিভাবে তপন মিশ্র শ্রীক্ষেত্রে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে কেমন অবস্থায় দর্শন প্রাপ্ত হলেন এবং দর্শনের সঙ্গে সঙ্গে তার অন্তঃকরণে কিভাবে হৃদয় হল এবং মহাপ্রভুকেই তিনি উদ্বেলিত হৃদয়ে কিভাবে স্তুতি করলেন আর প্রাণের কথা নিবেদন করলেন সেই বিষয়ে গতকাল থেকে আমরা শ্রবণ কীর্তন করছি। আজকের মধ্যকার প্রসঙ্গ সেই তপন মিশ্র কর্তৃক শ্রীমন মহাপ্রভুর স্তুতি নতি এবং সহস্রনাম স্তোত্র এই আদ্যকার বর্ণনীয় বিষয়। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন প্রাপ্ত হলেন সরকার ঠাকুর বলছেন হে দ্বিজ হরিদাস, তখন শ্রীমন মহাপ্রভু যেন স্বেচ্ছাকৃত ভাবে তপন মিশ্রকে অভিভূত করে ফেলার জন্য শত কোটি সূর্যের জ্যোতিষ্মান রূপ নিয়ে এক অলৌকিক দিব্য স্বরূপ প্রকাশ করে তিনি গম্ভীরায় অবস্থান করছিলেন। ঠিক সেই মুহূর্তেই তপনাচার্য কাশীধাম থেকে গৌর দর্শনের লালসায় উপস্থিত হলেন। হয়ে তিনি শ্রীমন মহাপ্রভুর এই অবাক মানসা গোচরম মাধুর্য ছটা দিব্য জ্যোতি কান্তি এবং তার একাধিক যেমন অপরিসীম মাধুর্য তেমনি বর্ণনাতীত সে মাধুর্যের মধ্য দিয়েও ভগবত্তা সারের যে ঐশ্বর্য সেটি প্রকাশিত হচ্ছে। তখন তিনি চিন্তা করলেন তিনি কে বটে, সন্ন্যাসী না তার এই সন্ন্যাস বেশের অন্তরালে আরো কোন রহস্য রয়েছে। তখন তিনি অনুভব করলেন শ্রীমন মহাপ্রভুর কৃপাতে করে তখন তিনি বলছেন রাধা ধব অয়ং রতি লম্বট অয়ং,
जुष्यति शब्द समभत ब्रजे प्राप अमं प्रमाष्टं निज सदम सविश्चकार विषांतर मित्त বৈমী। অর্থাৎ শ্রীধাম বৃন্দাবন লীলাতে যিনি তত্ত্বগত বিচারে রাধা ধব অর্থাৎ লাহাদিনী স্বরূপিণী পরমা প্রকৃতি শ্রীমতী রাধারানী, ধব মানে হচ্ছেন পতি বা স্বামী। অনাদি অনন্ত কাল থেকেই শ্রী গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর পতি, শক্তি শক্তিমান সম্পর্ক। কিন্তু সেই মেঘমদ তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জয়ছে নাই কোনো ভেদ। যেমন অগ্নি তার দায়িকা শক্তি এক হয়েও আলাদা, যেমন মৃগমদ এবং তার সৌগন্ধ এক হয়েও আলাদা। তুইছে রাধা কৃষ্ণ হয় একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই। লাহাদিনী শক্তির ঘনীভূত প্রতিমা হচ্ছেন আমার রাধারানী, আর সেই শক্তির আশ্রয় বা শক্তিমান তত্ত্বই হচ্ছে গোবিন্দ। এবং এই পরম পুরুষ পরমা প্রকৃতি, তাদের প্রতিপত্তির সম্পর্কটি অনাদি সিদ্ধ। কিন্তু সেই অনাদি সিদ্ধ সম্পর্ক নিয়ে গোবিন্দের অন্তঃকরণে বাসনা জাগল। পরকিয়া বিনা নহে রসির উল্লাস, ব্রজ বিনা অন্যত্র নাহি তাহার বাস। মো বিষয়ে গোপীগণ গোপতি ভাবে, যোগমায়া করিবে আপন প্রভাবে। তখন আচার্য মহাপ্রভুকে শ্রীক্ষেত্রে দর্শন করে তিনি উপলব্ধি করলেন যে যিনি প্রকৃতপক্ষে রাধানাথ, তিনি পরকীয়া ভাবে আশ্রয় করে রতি লম্পট অয়ন। তিনি উপভূতি রূপে শ্রীধাম বৃন্দাবনে পরিচিত। যস্যতি শব্দ সমভূত ব্রজে প্রাণ, এই বৃন্দাবনে তিনি রাধারানীর উপপতি অবৈধ পতি রূপে লীলাবিলাস করছেন। সেই তিনি নিজ সদম সবিশ্চকার। এই যে আমি রাধারানীর উপপতি অবৈধ পতি, এই কলঙ্ককে যেন মোচন করবার জন্যই এইবার তার রমণে লাভবট্ট স্বভাবকে আড়াল করে এই নবদ্বীপ বা নীলাচল অবতারে তিনি বিষান্তরস্যকার সন্ন্যাস বেশ ধারণ করেছেন। এটি আমি নিশ্চিত রূপে বুঝতে পারছি। নরদেব সরকার ঠাকুর এই কথাগুলি বলছেন দ্বিজ হরিদাস। ন্যাসী বিশ্বরূপী সৌন্দর্য লীলা মাধুর্য বানয়ন, আরোহতি মমশান্ত কৃষ্ণ কেবল অসংসার। মহাপ্রভুর দিকে তাকিয়ে থাকতে থাকতে তপনাচার্য চিন্তা করছেন যে রূপে মাধুর্যে সৌন্দর্যে লাবণ্যে অনন্য 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 তিনি হলেও ইনি যে সেই নিখিল সৌন্দর্য মাধুর্য নিকেতন, চতুর্বিধা মাধুর্যের একমাত্র আধার বৃন্দাবন বিহারী, এর মধ্যে কোনো সংশয় নেই। এটি তখন আচার্য শ্রীক্ষেত্রে মহাপ্রভুকে দর্শন করে সম্যক উপলব্ধি করে এবং বিবৃশ্য হৃদয় বহিরূপবাচ কিন্তেব মহর্ষি হন্ত কৃপানিতে মাম হে নাথ বেদবীশ্বরনাথস্য মনে তাম দেবকী জঠর সাগর দিব্যরত্ন। নরহরি সরকার ঠাকুর দ্বিজ হরিদাসকে বলছেন, এহে দ্বিজ হরিদাস, অন্তর দিয়ে যখন সম্যককে উপলব্ধি করতে পারলেন, তখন আচার্য ইনি সেই ব্রজেন্দ্র নন্দন সন্ন্যাস বেশ ধারণ করেছেন
কেননা বৃন্দাবনে তিনি চোর চক্রবর্তী, রমণী লম্পট, বরদান আসক্ত। এই যে তার অপবাদ, এই অপবাদ গুলোকে ধুয়ে মুছে নিষ্কলুষ হওয়ার জন্যই যেন শুদ্ধ সাত্বিকময় সন্ন্যাস বেশ ধারণ করেছেন। এ কথা অন্তর্দে সম্ভব উপলব্ধি করার পরে তখন বারবার দণ্ডবত প্রণাম করে এবার উবাচ শ্রীমন মহাপ্রভুকে বলতে শুরু করলেন, কিং দেব মহেশী হন্ত কৃপানিধে মাম। হে সর্বদেবাদিদেব, হে করুণাস সাগর, হে নাথ, তুমি আমাকে বঞ্চনা করছ। আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি কে বলো? শ্রী দেবকী জঠর সাগর দিব্যরত্নম। দেবকী আমরা জানি বসুদেব নন্দন, কিন্তু টিকাকার বলছেন যে মা যশোমতীরও দুটো নাম ছিল, একটি যশোদা আর একটি দেবকী। আর বসুদেব গৃহিণীর নামও দেবকী। এই নামের সাম্য থাকার জন্য জন্মাবধি যশোমতীর সঙ্গে দেবকীর একটা সখ্যতা, মিত্রতার সূত্র ছিল। তপনাচার্য মহাপ্রভুর আসল রহস্যটি সম্যক উপলব্ধি করে বলছেন, হে প্রভু, তুমি আমার কাছে আত্মগোপন করার যতই চেষ্টা করো, কিন্তু আমি চিনতে পেরেছি তুমি সেই যশোদানন্দন, সেই শ্রীকৃষ্ণ। কিন্তেব গৌরব পুষা পুরুষে বৃষৈব সঙ্গোপনায় জ্যোতি বিশ্বধর প্রায়াসম বংশীর অভয় ব্রজকুলে রচিত জ্ঞানর্থ নদ্যাপি লোকবদনাদ শান্তি বেতি। হে দেব, তুমি এখন সন্ন্যাস আশ্রমকে আশ্রয় করে গৌর বর্ণ প্রকাশ করে তোমার অতীত যুগের লীলার যে কলঙ্ক অপমান, সেগুলোকে তুমি মুছে ফেলার চেষ্টা করছ। কিন্তু যতই চেষ্টা করো আর যতই তুমি আত্মগোপন হয়ে থাকার চেষ্টা করো, জগৎ কিন্তু তোমাকে চিনতে পেরেছে তুমি কে বলো না। বংশীর অবৈ ব্রজকুলে রচিত জানর্থ, যিনি শ্রীধাম বৃন্দাবনে সেই ত্রিজগৎ মানুষাকর্ষে মোহন মুরলী ধ্বনিতে কুললনাগণের পাতিব্রত ধর্মকে মুহূর্তের মধ্যে ধ্বংস নিশ্চিত করে দিয়ে নিজের প্রেম বিলাসের উদ্দেশ্যে আকর্ষণ করতে, সেই তুমি তোমার এই ব্রজরমণের লাম্পট্য অপবাদকে মুছে ফেলবার জন্যই তুমি কালো মানুষ গৌরাঙ্গ রূপ ধরেছ আর একেবারে সাধু শিরোমণি সন্ন্যাসী ঠাকুর সেজেছ। এই তুমি কিন্তু যতই আত্মগোপন করবার চেষ্টা করো পারবে না। কিন্তেব গৌর বপুষা পুরুষে মৃগৈব সঙ্গোপনায় জ্যোতিবেশধর প্রয়াসম রাধা পয়ধর সুবর্ণ ঘটালম্বী পারম গতশীলবেদিমি মনোভব আব্ধে। হে প্রভু, তুমি সন্ন্যাস বেশ ধারণ করে গৌর বর্ণ প্রকাশ করে গত লীলার সমস্ত অপবাদকে মুছে ফেলে সাধু পুরুষ হওয়ার যতই চেষ্টা কর, তুমি কিন্তু ধরা পড়ে গিয়েছ। মহাপ্রভু যেন বলছেন তপনাচার্য, কি বলছো তুমি আমাকে? আমি তো সাধু সন্ন্যাসী, এই দেখো ব্রাহ্মণ কুলে আবির্ভূত হয়েছি, তার সঙ্গে মিল কোথায়? বলে অনেক মিল আছে। তোমার
সেই লীলার উদ্দেশ্য ছিল কি জানো? রৌদ্র মনশ্চক্রে তুমি সুরত লীলারস আস্বাদন করে সুরত সমুদ্র অতিক্রম করবে। কিন্তু তত্ত্বত তুমি সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও সেটি অতিক্রম করা দেখলে তোমার নিকটে দুর্ভোগ পাবে। তাই যেমন কোন ব্যক্তি শূন্য কলসকে ভাসিয়ে দিয়ে তাকে অবলম্বন করে সাঁতার দিয়ে কোন জলাশয় অবলীলাক্রমে পার হয়ে যায়, তেমনি তুমি দাপর যুগে এই যে বিশাল অনঙ্গ সমুদ্র, কন্দর্প সমুদ্র, সেই সমুদ্রকে তুমি পার হলে কি করে? না রাধা পয়ধর সুবর্ণ ঘটালম্বী, শ্রীমতী রাধারানী উন্নত পিন পয়ধর যুগল হচ্ছে স্বর্ণ কলস বিশিষ্ট, তাকে অবলম্বন করে তুমি এই বিশাল গ্রাম সমুদ্র অতিক্রম করেছ। এই অপবাদটা কলিযুগে ঢাকবার জন্য তুমি শুদ্ধ সাত্বিক সন্ন্যাসী আর কালো বর্ণটা দেখে যাতে চিনতে না পারে তার জন্যই তুমি গৌর বর্ণ হয়েছি। কিন্তেব গৌর বপুষা পুরুষে বিষৈব সংগোপনায় রতিবেশ প্রয়াসম। হে দেব, তুমি যতই সন্ন্যাস আশ্রম আশ্রয় করে এবং তোমার গৌর বর্ণকে আবৃত করে তোমার অতীতের সমস্ত অপবাদকে স্খালনের যতই চেষ্টা করো, তুমি কিন্তু ধরা পড়ে গিয়েছ। মহাপ্রভু যেন বলছেন, তপন আচার্য এই গুরু কথা হাটের মধ্যে তুমি ভাড় ভেঙ্গো না। কি বুঝলে আমাকে দেখে? বলে প্রথম তো বুঝলাম তুমি সেই প্রেম সমুদ্র পাড়ি দিলে নিজের সাধ্যের দ্বারা নয়, শ্রীমতী রাধারানীকে আশ্রয় করে। তারপরে তুমি ভব সমুদ্রের কাণ্ডারী হয়েও কি ব্রজলীলায় তুমি অভিনব রাধা রহস্য প্রয়াস বিলাস হেত বিখ্যাত এব যমুনা জল নাবিকতা। তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব যারা ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, তাদেরকে পার করে দেওয়ার একমাত্র তরণী স্বরূপ বা কর্ণধার স্বরূপ সে তুমি কিনা ব্রজলীলায় শ্রীমতী রাধারানী সতীর্থন সহ যমুনা পার করার লীলা প্রকাশের জন্য তুমি নাবিক সেজেছিলে। সেই তুমি কপট নাবিক এইবার তুমি সন্ন্যাসী রূপ ধারণ করে তোমার সেই অপবাদকে তুমি ঢাকবার চেষ্টা করছো। বলতে বলতে ঠাকুর নরহরি বলছেন, হে দ্বিজহরিদাস, মহাপ্রভুর এই যে ব্রজলীলার যে স্বভাব এবং ভাব, এগুলো প্রথমে উদ্দীপন হওয়ার পরেতেই ক্রমে ক্রমে মহাপ্রভুর প্রতি অনুরাগ যত প্রগাঢ় হতে থাকলো, ততই দৈন্যের উদয় হয়ে গেল তপন আচার্যের অন্তঃকরণে। কেন? এটা প্রেমের বৈশিষ্ট্য। প্রেমের স্বভাব যাহা, প্রেমের সম্বন্ধ, সেই জানে কৃষ্ণে মত নাহি ভক্তি গন্ধ। যার অন্তঃকরণে ভগবত প্রেমটা যত গাঢ় থেকে গাঢ়তম হতে থাকবে, তার ততই দৈন্যতা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু কত দৈন্য প্রকাশ করছে। তাই তপন আচার্যের দৈন্যতা, হে প্রভু, বুঝেছি তুমি সেই, কিন্তু বুঝেই বা কিভাবে? আমি তো এই ভবসমুদ্রে ডুবেই রয়েছি। পিত্বা পিত্বা তদনুপম নয়ন নিমিষজ্জিতই
জড় এভাবত জীবন দিন কিবত ইতবি বিহ্বল। সে কোটি সূর্য বিনিন্দিত কান্তি সমন্বিত শ্রী চৈতন্য মহাপ্রভু হৃদ অন্তঃকরণ উল্লাসী মাধুর্য দর্শন করে অপলক নেত্রে পান করলেন। তখন আচার্য কি পান করলেন? সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপ মাধুর্য। তারপরে ধন্যতায় তার অন্তঃকরণ বিগলিত হয়ে গেল। কি দেখলাম, কি দেখলাম বলতে বলতে যেন আর মন প্রাণ অন্তঃকরণ সে রূপ মাধুর্যের আস্বাদনের প্রভাব আর ধারণ করতে পারছে না। তাই বিহ্বল হয়ে জড়স্বরূপ প্রাপ্ত হলেন। পুনর্বাল অপরূপ সংবরণাদ বিভো। ঠাকুর নরহরি বলছেন যে হরিদাস যখন তখন আচার্য এইভাবে কোটি সূর্য বিনিন্দিত কান্তির ছটা দর্শন করে বিহ্বল হয়ে পড়লেন। তখন কৌতুকী ঠাকুর আমার শ্রী চৈতন্য মহাপ্রভু তার এই যে বিশ্ব বিমোহনকারী অদ্ভুত রূপের ছটা কিছু সম্বরণ করলেন। সম্বরণ যখন করলেন তখন অনেকটা তখন আচার্য প্রকৃতিস্থ হলেন। প্রকৃতিস্থ হয়ে গদগদ কণ্ঠে তখন বিনীত ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু চরণ প্রান্তে নতজানু হয়ে গললগ্নে কৃত বাসে প্রাণের কথা নিবেদন করতে শুরু করলেন। হে নাথ রমণ পৃষ্ঠ নকরানাম শিরোমণি মায়াশ্রিত লোকানাঙ্কিং মহায়সী চেতনাম। হে নাথ, নাথ কাকে বলা হয়? যিনি ভক্তগণের সমস্ত প্রার্থনা পূরণ করতে সমর্থ। যিনি সমস্ত ভক্তগণের প্রার্থনা পূরণ করতে সমর্থ তাকে বলা হয় হে নাথ, হে রমণ। তুমি প্রত্যেকটি জীবের অন্তঃকরণে আত্মারাম হয়ে নিত্য রমণ করে চলেছ এবং নাগরানাং শিরোমণি। রূপস্বামী পাদ বললেন নায়কানাং শিররত্ন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং যত্র নিত্যতয়া বিরাজন্তে বহু গুণা। কৃষ্ণ হচ্ছেন সমস্ত নাগর মানে নায়ক অর্থাৎ প্রেমিক বা রসিক। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত প্রেমিক যত রসিক রয়েছেন যত নাগর রয়েছেন তার মধ্যে নায়কানাং শিররত্ন কৃষ্ণস্তু ভগবান। সেই কৃষ্ণই তো নন্দসুত বলি যারে ভাগবতে গায় সেই প্রভু অবতীর্ণ আমার চৈতন্য ঘোষাল। কাজেই সম্বোধন করছেন তখন আচার্য হে নাথ, হে রমণ, হে নাগর শিরোমণি মায়াশ্রিত লোকানাং কিং মহায়সী চেতনা। তুমি এই অদ্ভুত সন্ন্যাসী বেশ ধারণ করে তোমার যে নিত্য শাশ্বত পরতত্ত্ব স্বরূপ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ এবং এতে চাংশ ফলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলম লোকে মৃণয়ন্তী চলেছে। এই যে তুমি পরতত্ত্ব কৃষ্ণ স্বরূপ সেই স্বরূপকে আচ্ছন্ন করে তুমি আমার সহ সমগ্র কলিহত জীবকে তুমি মহাচ্ছন্ন করে দিচ্ছ, এটি তোমার যথার্থ কর্ম নয়। যৎ কর্ম চুচিতং নাহত তদেব গুরুনাধিকম মাং গৃহাণ
কৃপা দৃষ্টা তমম শরণম। নরেন্দ্র সরকার ঠাকুর বলছেন, হে দ্বিজ হরিদাস, এইভাবে মহাপ্রভুকে তার স্বরূপ ঐশ্বর্য মাধুর্যের তত্ত্বের কথা বলতে বলতে বিগলিত হৃদয় হয়ে বললেন, প্রভু হে, তোমাকে এবার আমি তৃতীয়বার দর্শন করছি। প্রথম তোমাকে আমি দর্শন করেছিলাম সেই পূর্ববঙ্গে যখন তুমি প্রথম বিবাহের পরপরই বিদ্যা প্রচারের জন্য গমন করেছিলে। সেই সময়তে আমি সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করতে না পেরে অন্ন জল পরিত্যাগ করেছিলাম। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে ভাগবত অনুশীলন করার পরে যে কলিহত জীবের সাধ্য বস্তু কি, আর সেই সাধ্য বস্তুকে পাওয়ার জন্য কোন সাধন পথ অবলম্বন করতে হবে, সেই সাধন পথের সন্ধানই বাকি, এটি আমি নিখিল শাস্ত্র অনুশীলন করে এবং তদানীন্তন কালে পারমার্থিক জগতে যে সমস্ত আচার্যগণ ছিলেন তাদের নিকটে গিয়েও আমি এই তত্ত্ব সাধন সাধ্য সাধন তত্ত্বের সন্ধান পাই নাই বলে আমি অন্ন জল ত্যাগ করে তোমাকে স্মরণ করছিলাম। সেই সময় এক দিব্য মহাপুরুষ স্বপ্নে দেখা দিয়ে তপনাচার্যকে বলেন, আরে তপনাচার্য, তুমি এইভাবে নিজের দেহটাকে নাশ করতে উদ্যত হয়েছ কেন? তুমি ওঠো, যাবো, শীঘ্রই অমুক গ্রামে যাও, দেখবে সেখানে শ্রীরাম নবদ্বীপ থেকে সমাগত হয়েছেন নিমাই পণ্ডিত, তুমি তার নিকটে যাও, তাহলে তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তখন আচার্য বলছেন, প্রভু, ছুটতে ছুটতে এই যে দীর্ঘদিন অনাহারে ছিলাম, জলপান করি নাই, সব ক্লান্তি অবসাদ দূর হয়ে গেল দিব্য স্বপ্ন দর্শন হয়। ছুটতে 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 তোমার দর্শন পেলাম, পেয়ে তখন তোমার চরণকে আশ্রয় করে বিনীত ভাবে জানতে চেয়েছিলাম এই কলি জীবের সাধ্য সাধন তত্ত্ব কি। তুমি আমাকে বললে, কিভাবে বললে? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বললে, বলার পরে বললে, জপিতে জপিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব আপনি জানিবে। এ তপমিশ্র, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র তোমাকে প্রদান করলাম, এটি তুমি সংখ্যা পূর্বক নিষ্ঠা সহকারে জপ করতে থাকো। জপ করতে করতে হরিনাম প্রভুর কৃপাতে সাধ্যবস্তু এবং সাধন পথ কি এটি সম্ভব উপলব্ধি করবে। আর তোমার এই ভজনের স্থলী হচ্ছে আর এই বঙ্গভূমি নয়, তুমি চলে যাও কাশীধামে। মহাপ্রভুর নির্দেশে তখন মিশ্র পূর্ববঙ্গ থেকে কাশীধামে গিয়ে হরিনাম সাধন করতে লাগলেন এবং জীবিকা নির্বাহের জন্য কোন একটি বৃত্তিকে অবলম্বন করে সেখানে পুনর্বার মহাপ্রভু দর্শনের উৎকণ্ঠা নিয়ে দিন যাপন করতে শুরু করেছিলেন। দ্বিতীয়বার যখন মহাপ্রভু শ্রীক্ষেত্র থেকে শ্রীধাম বৃন্দাবনে গমন করলেন, তখন তিনি সর্বোত্তম কাশী ধামেই গেলেন। সেখানে এই সন্ন্যাসী বেশে দর্শন পেলেন মহাপ্রভুর তপন মিশ্র। সেখানে ছিলেন মাসখানেক শ্রীমন মহাপ্রভু প্রাণ ভরে তপন মিশ্র সেবা করার সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলেন এবং সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কেও বিস্তৃতভাবে অবহিত হতে পেরেছিলেন। তৃতীয়বার এই কাশীধামে এসে দর্শন পেলেন। সেই কথাই বলছেন যে, হে প্রভু, তোমাকে যখন আমি পূর্ববঙ্গে প্রথম দর্শন পাই, তখনই আমি তোমার চরণে আত্মসমর্পণ করেছি, তামাম শরণগত। এইবার শ্রীক্ষেত্রে এসেছি এক মন এক প্রাণ হয়ে। গৃহাণ মাং
আমাকে সর্বান্তঃকরণে গ্রহণ করো প্রভু, আমাকে তুমি চরণ থেকে আর বঞ্চিত করো না। আমার যোগ্যতা নেই, আমি নিজেই স্বীকার করছি। কেন? অহং মুক, আমি বোবা এবং জড়বুদ্ধি সম্পন্ন, তারপরে অভিজ্ঞ, অজ্ঞান, তারপরে পতিত, আমি অত্যন্ত নিকৃষ্ট এবং নির্গুণ, কোনো গুণ নেই, আর সৎ অর্থাৎ আত্মপ্রবঞ্চনাকারী। কিন্তু কেবলম দীনমা আলোক্যবাহী মান করুণানিধি, এত অযোগ্যতা থাকা সত্ত্বেও অন্তরে সাহস পেয়েছি। কেন না, এই যুগে তুমি পাত্রা পাত্র, যোগ্যা যোগ্য কোনো বিচার না করে সবাইকে তুমি সেই অনর্পিত প্রেম সম্পদ প্রদান করবে, সেই ভরসায় আমি তোমার চরণকে একান্ত ভাবে আশ্রয় করছি। মহাপ্রভু তাকিয়ে আছেন তপন মিশ্রের দিকে, কোন কথাই বলছেন না, হতাশ হয়ে যাচ্ছেন। আমি বলেই যাচ্ছি প্রভু তো কিছু বলবেন, কিছু বলবেন, কিছুই বলছেন না। তখন অত্যন্ত কাতর হয়ে আবার বলছেন তপন আচার্য, জীবন্তং মাং কৃপাণ চন্ন আশ্বাসিত মানসী মৃতেময়ী জগন্নাথ কি কর্তব্যম বদ প্রভু। প্রভু, আমি তো এখন বেঁচে আছি, জীবিত, আমার মন বুদ্ধি দেহ মনোপ্রাণ সমস্ত কিছু আছে, এবং এই দেহটা তো সাধনের যন্ত্র বিশেষ। এখন আমাকে যদি কৃপা না করো, আমাকে যদি অঙ্গীকার না করো, তোমার এই অনর্পিত প্রেম প্রাপ্তির পথের ভজন সম্পর্কে দিগদর্শন না করো, তাহলে তো জাতস্যই ধ্রুব মৃত্যু, যার জন্ম হয়েছে তার তো মৃত্যু অবশ্যম্ভাবী ঘটে। আমি যখন এই দেহ ত্যাগ করব, তখন তুমি কাকে কৃপা করবে? কাকে কৃপা করবে? কৃপা তাকে করা হয় যার দেহ মন প্রাণ আত্মা এবং ভজন করার ক্ষমতা রয়েছে। তুমি তো জগন্নাথ, জগতের নাথ। তা যদি জগতের নাথই হয়ে থাকো, তাহলে কি আমি তোমার জগতের মধ্যে নেই? ন মাতা ন পিতা স্মাকম ন ভ্রাতা ন সুতস্তি মে মৃতে মই জগন্নাথ ও মদার্থে বদিষ্যতি। নয়নের জলে ভাসতে ভাসতে নারায়ণ সরকার ঠাকুর বলছেন দ্বিজ হরিদাসকে এই মহাপ্রভু তপন আচার্যের কত কত প্রসঙ্গ। এ দ্বিজ হরিদাস কান্তে কান্তে তপন আচার্য বলছেন, প্রভু আমার হয়ে যে তোমাকে কেউ একটু বলবে যে প্রভু একে একটু দয়া করো, তো কারা বলে? যারা হিতাকাঙ্ক্ষী। তো মানুষের জীবনের সব থেকে হিতাকাঙ্ক্ষী কারা? মা, গর্ভধারিণী মা। সন্তানের কষ্ট দেখলেই সে ভগবানের কাছে প্রার্থনা করে, চিকিৎসকের কাছে প্রার্থনা করে, যোগ্য ব্যক্তির কাছে প্রার্থনা করে বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য। কিন্তু আমার মাও নেই। দ্বিতীয় হিতাকাঙ্ক্ষী হচ্ছেন পিতা। হে প্রভু, আমার পিতাও নেই। তারপরে হিতাকাঙ্ক্ষী হচ্ছে সহোদর ভ্রাতা, সে ভ্রাতাও নেই। তারপরে হিতাকাঙ্ক্ষী হচ্ছে পুত্র। পুত্র যদি পিতৃভক্ত হয়, তাহলে পিতার দুর্গত অবস্থা দেখলে তার থেকে মুক্ত করার জন্য সে ব্যস্ত হয়ে যায়, কেন সে হিতাকাঙ্ক্ষী। তাই ন সুতস্তি মে, আমার পিতাও নেই, মাতাও নেই, ভ্রাতাও নেই, বন্ধুও নেই, পুত্রও নেই, যে আমার মৃত্যুর পরে আমার বিগত আত্মার কল্যাণের জন্য তোমার কাছে
প্রার্থনা করবে, হে প্রভু, এ আমার পিতা কি আমার পুত্র কি আমার এই, তাকে তুমি নিজ চরণে স্থান দাও। কাজে এই যথাবস্থিত দেহেই তোমাকে কৃপা করতে হবে। এরপরে নরহরি ঠাকুর বলছেন, হে দ্বিজ হরিদাস, ইত্যাদি সংলাপ্য সুখানবাশ্রয় কোন সুখে নৈব দ্যুতিং চ লব্ধ স্তুতিং চকার প্রেমাশ্রু গদগদ চৈতন্য চন্দ্রস্য সহস্র নামভি। এইভাবে স্তুতি করতে করতে একটি অদ্ভুত যেন মহাপ্রভুর কৃপা স্পর্শ অন্তঃকরণে অনুভব করলেন তখন আচার্য, এবং সেই অনুভব করার সঙ্গে সঙ্গে তার হৃদয় অন্তঃকরণ এক অনাবচনীয় সুখের শিহরণে একেবারে আপ্লুত হয়ে গেল। কিছুক্ষণ তিনি একেবারে অন্তর্মুখী হয়ে থাকলেন। তারপরে ধীরে ধীরে ধৈর্য যখন এলো, তখন তিনি দেখলেন যে শ্রীমন মহাপ্রভুর কৃপা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সহস্র নাম স্তোত্রের দ্বারা তার আরাধনা করা। এই সহস্র নাম স্তোত্রে তখন তিনি চৈতন্য চন্দ্রস্য সহস্র নামভি স্তুতি চকার, স্তুতি করতে শুরু করলেন। এইখান থেকেই চৈতন্য সহস্র নাম আমাদের শুভারম্ভ। এতক্ষণ পর্যন্ত আমরা তার ভূমিকা এবং কোন পরিবেশে কার দ্বারা এই সহস্র নাম প্রকটিত হলো সেই প্রসঙ্গেই আমরা শ্রবণ কীর্তন করলাম। এইবার মহাপ্রভুর দিকে স্থির দৃষ্টিতে জোড়হাত করে ওম নমো সচিনন্দনায়, ওম নমো সর্বলোক গুরবে, ওম নমো সর্বলোক ধর্মায়, ওম নমো সর্বলোকেশ্বরায়, ওম নমো সর্বলোক নিস্তার করুণায়, ওম নমো বিশ্বরূপানুজায়। সরকার ঠাকুর বলছেন, দ্বিজ হরিদাস, সহস্র নাম স্তোত্র আরম্ভ করবার পূর্বে তখন আচার্য এই 6টি মন্ত্রে মঙ্গলাচরণ করলেন। সেই 6টি মন্ত্র হচ্ছে, প্রথমে ওম নমো সচিনন্দনায়। ওম শব্দের তাৎপর্য হচ্ছে ভগবানকে নির্দেশ করতে গেলে যে শব্দব্রহ্মের দ্বারা নির্দেশ করা যায় সেই শব্দব্রহ্মের নাম হচ্ছে ওম। ওম বললে বোঝা যাবে ষড়ৈশ্বর্যপূর্ণ শ্রী ভগবানের এটি শব্দ ব্রহ্মময় প্রতীক, তাকেই বোঝানো যাচ্ছে। তাই প্রথমে প্রণব উচ্চারণ করলেন, করার পরে তার ভগবত্তাকে প্রতিপাদিত করে সচিনন্দন নমস্কার, তার কৃষ্ণ চৈতন্যায় নম, জগন্নাথ সুতায় নম না বলে কেন সচিনন্দনায় বললেন, আগেই বললেন তখন আচার্য মঙ্গলাচরণে? না, এটি হচ্ছে তার কারুণ্য গুণের আধিক্য দেখে। এরকম একটি কিংবদন্তি আছে, মহাপ্রভু বলছেন যে আমার বহু নাম, বহু নামে যদি অনুরাগ নিয়ে আমাকে ডাকে, কীর্তন করে, আমি সন্তুষ্ট হই, কিন্তু সচিনন্দন বলে ডাকলে আমি অধিক তাকে কৃপা করে থাকি। কেন কৃপা করে থাকি? না, এই যে মায়ের সঙ্গে আমাকে যুক্ত করে আমার নামটা উচ্চারণ করলে, বললেন মায়ের বৈশিষ্ট্য কি? না, মায়ের বৈশিষ্ট্য অত্যদ্ভুত। মা ভোজন করছে, ভোজন সমাপ্ত করে পিতা বসে রয়েছেন আসনে, খেলছিল ছোট্ট শিশু, হামাগুড়ি দেওয়া শিশু, খেলতে খেলতে মল মূত্র ত্যাগ করেছে,
ধুলো বালি কাদা মেখেছে, আবার সর্দি লাগাতে নাক দিয়ে শিগনি কফ বেরোচ্ছে, গায়ে লেগেছে। হঠাৎ দেখছে বাবা ভোজন করে বসে রয়েছেন। তখন বাবার প্রতি আকৃষ্ট হয়ে থাপথুপ করে বাবা বাবা বলে ডাকতে ডাকতে যাচ্ছে। বাবা তো ওই অবস্থা দেখে বলছে তোর মার কাছে যা, এদিকে আসবি না, তোর মার কাছে চলে যা। বাবা কিন্তু কিছুই আদর করতেই পারলে না পুত্রকে। তার মানে তোর মার কাছে গিয়ে পরিষ্কার হয়ে আয়, তবেই তোকে আমি আদর করতে পারবো। যখন মায়ের কাছে গিয়ে দাঁড়ালেন, মা তো তখন সান্নিধ্যে ভোজন করছিলেন, কিন্তু পুত্রকে ওই অবস্থায় কোলের মধ্যে টেনে নিয়ে মা নিজেও ভোজন করলেন, তাকে ভোজন করালেন। তারপরে তার অঙ্গ প্রত্যঙ্গে যত কিছু ময়লা মাটি আবর্জনা শিগ্নি কফ ধুলো বালি মলমূত্রাদি ছিল সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে ভালো পোশাক করি বলে যা তোর বাবার কাছে যা, বাবার কাছে যা। বাবা তখন আদর করতে লাগলে। তাহলে বাবার স্নেহ অপেক্ষা আছে, কিন্তু মায়ের স্নেহের কোনো অপেক্ষা নেই। তাই তখন আছে তাকে সচিরঞ্জন করছেন কেন না, কলির জীব কোনদিন পাপ মুক্ত হয়ে ভগবানের কাছে যেতে পারবে না। তাতে আছে পাপ, তাতে আছে অপরাধ, কোটি কোটি জন্মের সমস্ত সংস্কার রয়েছে। এমন যে কলিগত জীব, সেই কফ শিগ্নি ধুলো বালি মলমূত্রে মাখা সন্তানের মতোই কলিগত জীব, কে তাকে কৃপা করবে? মাতৃস্নেহ মুখে নেই, আজানুলম্বিত বাহু নিয়ে এলেন চৈতন্য মহাপ্রভু। তুমি একবার বলি বলে আমার কাছে এসো, তোমার যত কিছু সব আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। মাতৃস্নেহ কোনো অপেক্ষা রাখে না, বাবা স্নেহ অপেক্ষা রাখে। সেই জন্য তপনাচার্য যখন সহস্র নাম শুভারম্ভ করছেন, তখন প্রথম মঙ্গলাচরণে ওম শচীনন্দনায় নমঃ, অর্থাৎ সেই ভগবৎ স্বরূপ শচীনন্দনকে নমস্কার করি। তারপরে সর্বলোক গুরবে নমঃ, অর্থাৎ তিনি জগৎগুরু, সমষ্টি গুরু। গুরুদেবের দুটি স্বরূপ, একটি ব্যষ্টি গুরু আর একটি সমষ্টি গুরু। সমষ্টি গুরু স্বয়ং ভগবান, অনন্ত অনন্ত কোটি গুরু সত্তার যিনি সমন্বয় বিগ্রহ, তিনি হচ্ছেন সমষ্টি গুরু। আমার চৈতন্য মহাপ্রভু হচ্ছেন জগৎ গুরু বা সমষ্টি গুরু। সেই সমষ্টি গুরু ভগবান মহাপ্রভুকে আমি প্রণাম করি। তার পরবর্তী মন্ত্র বলা হলো সর্বলোক ধর্মায়। তিনি সার্বজনীন যে ধর্ম, কলিযুগে নাম সংকীর্তন, এই সংকীর্তন তিনি প্রবর্তন করতে এসেছেন। এবং নম বিশ্বরূপানুজায়, তিনি হচ্ছেন জগন্নাথ মিশ্র সতীদেবীর জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ, তার অনুজ হয়ে আবির্ভূত হয়েছেন। এই মন্ত্র বলার পরেতে এইবার সহস্র নাম শুরু করছেন তপনাচার্য। আমরা শ্লোক বলে তার অনুবাদ বলতে গেলে আগামীকালের মধ্যে সমাপ্ত করতে পারবো না। এই জন্য 1000টি নামের অনুবাদটি আমরা এখানে শ্রবণ কীর্তন করব। যিনি নিজ সমস্ত দুর্বোধ অসাধারণ প্রভাবে অখিল জীবের বিমুক্তকারী, এই হচ্ছেন সহস্র নামের প্রথম নাম। যিনি নিজ সহজ দুর্বোধ অসাধারণ প্রভাবের দ্বারা অখিল জীবের বিমুক্তকারী, জ্ঞান বল ঐশ্বর্য প্রভাবে যিনি গম্ভীর, শচীদেবী স্তন্যপায়ী সর্বোত্তম দেবতা তিনি, অস্থি সিংহ বজ্র অগ্নি এবং যম, এই যেমন পরম পরাক্রমশালী,
এদের পরাক্রমকে অতিক্রম করা কখনো যায় না। ঠিক এদের চাইতেও পরাক্রম নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন। এটি তার চতুর্থ নাম। চিৎ শক্তির দ্বারা মায়া শক্তিকে পরাভূত করে তিনি নিজ স্বরূপ প্রকাশক। ভগবান যদি নিজের স্বরূপ প্রকাশ না করেন তাকে কেউ জানতে পারেন না। তবে প্রভু দেখা এলো নিজের গুণে নিজ রসরাজ মহামধুরে আগ্রহ। যখন তিনি নিজের স্বরূপটি দর্শন করান তখনই তাকে উপলব্ধি করা যায়। সেটি দর্শন কিভাবে করেন না, ভগবানের দুই প্রকার শক্তি, একটি বহিরঙ্গা শক্তি, একটি অন্তরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তির প্রভাবে যখন জগৎ থাকে তখন সেই প্রভাবের দ্বারা প্রভাবান্বিত অবস্থায় ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায় না, সাক্ষাৎকার লাভ করা যায় না। কিন্তু যদি তার অন্তরে শুদ্ধ অনুরাগের উদয় হয় তখন সে ভগবান নিজ গুণে কৃপা করে এই বহিরঙ্গা মায়াকে তার প্রভাব থেকে জীবকে মুক্ত করে নিয়ে তার স্বরূপকে দর্শন করান। এই জন্য তিনি নিজের জীবের কাছে স্বরূপ প্রকাশক। তারপরে গৌর দেশবাসীর অসংখ্য পুণ্য ফলে তিনি বিরাজমান। তখন আচার্য দেখছেন আমরা পেলাম কি করে গৌরকে, না একা অদ্বৈতাচার্যের আরাধনাতে শুধু নয়, সেই সময় সমগ্র গৌরবাসীর জনজীবনে এমন একটি অবস্থা নেমে এসেছিল যে মানুষ অন্তঃকরণে তারা চাইছিলেন সেই সময় মহামুক্তি এবং একটা সহজ পথ, যে পথকে অবলম্বন করলে জাতি, বর্ণ, ধর্ম, নারী, পুরুষ ইত্যাদি নির্বিশেষে অনুশীলন করা যাবে। তাই সমগ্র গৌরমণ্ডলবাসীর অন্তরাত্মার চাওয়া পাওয়া পূরণ করতে যিনি অবতীর্ণ হয়েছিলেন, এটি তার একটি নাম। যিনি আদি অন্ত মধ্যহীন, যিনি নিত্য কিশোর, অদোষ দরশী, সৌন্দর্য, ধৈর্য, গাম্ভীর্য, সহ্যে যিনি অতুলনীয়, জগন্নাথ মিশ্রের চন্দ্রতুল্য লোকাহ্লাদক পুত্র, শচীদেবীর গর্ভরত্নাকরের মহারত্ন, অনন্ত সদ্গুণাবলীর যিনি সমুদ্র এবং নবদ্বীপের শিশু সঙ্গী। মহাপ্রভু যখন শিশু নিমায় রূপে আত্মপ্রকটিত হলেন তখন সমস্ত নবদ্বীপের শিশুগণ তার সঙ্গ লাভ করেছিলেন। চিরকিশোর হয়েও বাল্য বিভ্রম যুক্ত, বাল্য পদাঙ্কিত শচীদেবীর ভবনে তিনি ক্রীড়ারত। শচীদেবীর হাস্যে হাস্যযুক্ত, শচীদেবীর রোদনে রোদনযুক্ত। মাতৃভক্তে শিরোমণি মহাপ্রভু আমার মা যখন হাসতেন তখন শিশু নিমায়ও হাসতেন আনন্দে। মা যখন কোন শোকে দুঃখে ক্রন্দন করতেন মহাপ্রভু ক্রন্দন করতেন। উগ্র কিরণ দেখে সর্বিকা শচীদেবীর শিক্ষায় তিনি হাস্য দেন। কখনো এমন দুষ্টুমি করতেন মহাপ্রভুকে শচীমা গর্জন করলে তখন তিনি হাসতেন। এটাই তার একটি নাম। কাকপক্ষ কালো জুলপিধারী, অর্থাৎ লম্বিত কেশু সমন্বিত তিনি শৈশব থেকে। যিনি ধূলি ধূসরিত অঙ্গ, ক্রীড়াক্রমে ঘর্মাক্ত গলে বড়, খেলতে খেলতে কোটি বস্ত্র খুলে যাওয়া, যার অপূর্ব রূপ মনোহর দৃশ্য ধারণ করতেন এমন মহাপ্রভু। শীতল বন্ধন ধটি লম্বমান কেশের সম্বরণে ব্যাকুলিত করকমল। বসন খেলতে খেলতে হরি বলে নাচতে নাচতে শৈশবে বস্ত্র খুলে গেল, কেশবন্ধনও খুলে গেল। তা তিনি আগে বস্ত্র সম্বরণ করবেন না কেশবন্ধন করবেন, এমন যে ব্যাকুলিত অবস্থা, সেটাও একটি নাম মহাপ্রভু। চঞ্চল চূর্ণ কুন্তল সমন্বিত, পঞ্চচূড়াধারী, প্রতিবেশীগণের গৃহ যার প্রিয়। সচিমায়ের ঘরে তিনি থাকতেন কিন্তু পাড়ায় পাড়ায় সবার ঘরেই যেতেন।
জগন্নাথ মিশ্র করালম্বী, জগন্নাথ মিশ্রের সুখপ্রদ, যার নুপুরহীন চরণে নুপুর ধ্বনি, এ একটি মহাপ্রভুর নাম। শচীমা শুনতে পেতেন শিশু নিমাই যেন নুপুর পায়ে দিয়ে সারা অঙ্গন পরিভ্রমণ করছেন। মিশ্র ঠাকুরকে বলতেন, জানো নুপুরের ধ্বনি আমি নিমাইয়ের পায়ের দিকে তাকিয়ে দেখি না, নুপুর তো নেই, কিন্তু যখন চলছে তখন ঝুমঝুম করে নুপুর বাজছে। এই নুপুরহীন চরণে নুপুরের ধ্বনি সমন্বিত এটি একটি তার 30 নম্বর নাম। 5-7টি বালক সঙ্গে খেলায়, মাথায় কেশ, মুখে পড়ার ব্যাকুলিত চিত্ত, ধ্বজ বজ্রাঙ্কিত চরণ, যার চরণে শ্রীমতী রাধারানী এবং গোবিন্দের যতগুলো চরণ চিহ্ন, সমস্ত চরণ চিহ্ন ব্যক্ত ছিলেন। যার চরণ চিহ্ন অদর্শনের বালকগণ অন্বেষণরত। প্রতিবেশী মুরারিগুপ্তের গৃহে যিনি ক্রিয়াশীল, মুরারিগুপ্তের গৃহে যিনি ঘোর আবেশে নিত্য পাণ্ডিত্য প্রকাশ করেন। আর 36 নম্বর নাম হচ্ছে, যিনি চোরগণ কর্তৃক গৃহীত হইয়া তাহাদের মায়াবুদ্ধ করে নিজ গৃহে সমাগত হয়েছিলেন। 2 চোর তারা কাঁধে করে মহাপ্রভুকে হরণ করে নিয়ে চলে গিয়েছিলেন। কেউ কেউ বলেন যে এরাই পূর্বলীলায় প্রলম্বাসুর ছিল। প্রলম্বাসুর বলরামকে কাঁধে নিয়ে চলে গিয়েছিলেন, তখনই তাদের বাসনা ছিল যে বলরামকে কাঁধে নিলাম তো, কিন্তু যাকে হত্যা করবার জন্য আমরা বলরামকে নিলাম, তাকে কাঁধে নিলাম। তাদের এই বাসনা পূরণের জন্য সেই প্রলম্বাসুর এবং তার সঙ্গী এই নদী অবতারে 2 চোর এসে কাঁধে নিয়ে চলে গিয়েছিলেন। কিন্তু মহাপ্রভুর মায়ায় তারা পুনরায় প্রভুর বাড়িতেই ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। সর্বসুখাবহ বাল্যক্রীড়ায় যা চরণ রূপ শব্দায়মান, যা কেউ কখনো দেখেনি, শোনেনি, এরূপ ক্রীড়া চাঞ্চল্যে যিনি মাতৃদেবীকে বিমুগ্ধকার, অর্থাৎ এমন শৈশবে মহাপ্রভু লীলা করতেন যা শচীদেবী চিন্তা ভাবনা বিচার করে তার কোনো কুল কিনারা পেতেন না। ভক্ত বস্তুর অপ্রাপ্তিতে রাগান্বিত, এটাও একটা নাম, 40 নম্বর নাম। কলসী এবং অন্ন ভাণ্ড ভঙ্গকারী, কি হলে ঘরে গিয়ে লাঠি দিয়ে সব মাটির হাঁড়ি কলসি যত ভেঙে দিতেন। ক্রোধানন্দে যিনি বাৎসরসদীপক বাক্যে মাকে মুগ্ধ করে নিজ দোষ মার্জন করাতে সক্ষম। এমন কিছু করার পরেও এমন অদ্ভুত ভাব প্রকাশ করতেন, মা সব ভুলে গিয়ে নিমাইকে আদর করতেন। চতুর, তার 43 নম্বর নাম হচ্ছে চতুর। পূর্ব অবতারের নিজ জনের দর্শনে সম্ভ্রমকারী, যিনি স্বভাবত নিগুড় এবং ভ্রমণ তৎপর, গমন পটুতা হেতু মনকিঙ্কিনী শব্দযুক্ত, যার নটন লীলায় গমন মায়ের আনন্দবর্ধন করে। বৈষ্ণবী মায়া প্রকাশে যিনি অভিজ্ঞ, যার মোহন খেলায় সচিমাতা মুগ্ধা, প্রতি পদক্ষেপে তাণ্ডব লীলা প্রকাশ, যিনি পৃথিবীকে পবিত্র পূজিত ও অঙ্কিতধারী, যিনি গঙ্গাতীর বিহারী, নিজ জনের আনন্দপ্রদ ক্রীড়াশীল, গঙ্গা তরঙ্গের জলকণা সেবনে কৌতুকী এবং ঈশ্বর হাস্যযুক্ত, এটি তার 56 নম্বর নাম। নটবর বেশি যিনি বালুকা তটে নর্তন করেন, বালুকা লইয়া খেলায় যিনি সমৎসুক, বিশাল বালুকাময় ভূমি যিনি এক দৃষ্টে তাকিয়ে থাকেন, এমন মহাপ্রভু, এটাও তার একটি নাম। আগম বিস্তৃত লোচন, মহাপ্রভুর নয়নটি হচ্ছে একেবারে কর্ণ পর্যন্ত বিস্তৃত।
তারপরে হচ্ছেন কখনো ধাবমান শিশু সঙ্গে সম্মিলিত, কখনো শৈশবোচিত মনোহর বেশ এবং বালকগণের সঙ্গে যুদ্ধে পরিহাসে সমাসক্ত, খেলা চালে বালকগণের চিত্ত বিভ্রম উৎপাদক, যার ধতির অঞ্চল চরণ স্পর্শী, চঞ্চল পুষ্পমালায় শোভিত চূড়া, চারু নিতম্ব দেশে দীর্ঘ এবং আয়ত, চরণ কমল নটন লীলায় শোভমান, যার চরণ হতে সমুৎপন্না গঙ্গা দীর্ঘকাল বিরহে কাতর হইয়া পুনরায় নবভাবে সঙ্গসুখ অনুভব করায় আনন্দিতা। অর্থাৎ তপন মিশ্র মহাপ্রভু সহস্রনামের মধ্যে এটা একটা নাম বলছেন। কি নাম? না, গঙ্গা তো বিষ্ণু প্রাদুর্ভবা। যখন বামনদেব বিশাল রূপ ধারণ করলেন, তখন একটি চরণ একেবারে ব্রহ্মলোকে গিয়ে পৌঁছালো। যখন ব্রহ্মলোকে গিয়ে পৌঁছালো, তখন ব্রহ্মার কুণ্ডলে ছিল সঞ্চিত এক দিব্য বাড়ি। সেই দিব্য বাড়ির ইতিহাস আছে একটা। সেই ইতিহাস হচ্ছে যে একবার কৈলাসে দেবর্ষি নারদ গান আরম্ভ করেছেন। গান আরম্ভ করেছেন আর মহাদেব নৃত্য করছেন, গণেশ মৃদঙ্গ বাজাচ্ছেন। তখন ভগবান শ্রী বিষ্ণু বলছেন, মহাদেব মহাদেব বন্ধ করো গান। কেন না, তোমার গান বাদ্যের উন্মাদনায় আমার সাত্ত্বিক বিকারে আমি বিগলিত হয়ে যাচ্ছি। মহাদেব বলেন, ঠাকুর এটা আমি বিশ্বাস করি না, তুমি বলছো তাই, আমি চোখে দেখবো তবে আমি বুঝবো। আবার তখন গান আরম্ভ করলেন। নারদ বীণা বাজাচ্ছেন, ভোলেনাথ পঞ্চবদনে হরিনাম গাইছেন এবং গণেশ ঠাকুর মৃদঙ্গ বাজাচ্ছে। আর শ্রী ভগবান এসে উপস্থিত হয়ে তখন শুনতে শুনতে বিগলিত হতে শুরু করলেন। যখন বিগলিত হতে শুরু করলেন, তখন ব্রহ্মা দেখলেন কি অদ্ভুত, যেমন বরফ ধীরে ধীরে গলে চুঁয়ে চুঁয়ে জল পড়ে, তেমনি ভগবানের সেই অঙ্গটা বিগলিত হয়ে দিব্য বাড়ি চুঁয়ে চুঁয়ে পড়ছে। ব্রহ্মা তখন কমণ্ডলে সেই বাড়িটি সঞ্চয় করে রাখলেন। চৈতন্য মঙ্গলে বলেছেন লোচনদাস ঠাকুরের ঘটনা। রেখে সেটি নিয়ে চলে গেলেন ব্রহ্মলোকে, আর সেটি যত্ন করে সংরক্ষণ করা ছিল। পরে যখন বামন অবতারে সেই বামন দেবের একটি চরণ একেবারে কি ব্রহ্মলোকে পৌঁছালো, সেই সংরক্ষিত কুমণ্ডলের জল দিয়ে সেই চরণকে অভিষেক করা হলো। সেই অভিষিক্ত বাড়ি বয়ে এলো, তারই নাম হলো গঙ্গা। তো চরণ থেকে গঙ্গা দেবী প্রকাশ পেলেন, পেয়ে তো মর্তলোকে এলেন। তখন থেকে তার অন্তরে বিরহ, হায় হায়, যে প্রভুর চরণ থেকে আমি উদ্ভূতা হলাম, জীবনে আজ সেই প্রভুর চরণে পৌঁছাতে পারলাম না, চরণে সেবা করার সৌভাগ্য পেলাম না। এই বলে গঙ্গা দেবীর অন্তঃকরণে একটা তীব্র বিরহ ছিল। এইবার তপন আচার্য বলছেন, প্রভু এই নবদ্বীপ অবতারে তুমি গঙ্গায় অবগাহন করে, গঙ্গা পূজা করে, গঙ্গা স্নান করে, গঙ্গায় বিহার করে গঙ্গা দেবী সেই বিরহ তুমি দূর করলে, এটাও তোমার একটা নাম হয়ে গেল। তারপরে লীলাশক্তির প্রেরণায় গঙ্গা তীরে ভ্রমণ এবং নাচতে নাচতে গৃহে গমন, সচিমাতা স্নানের পর অসুচি অবস্থায় স্পর্শ করে আনন্দিত। শৈশব লীলা, এটাও তার একটা নাম। সচিমা গঙ্গা স্নান করে এসেছেন, গায়ে একটু ধুলো ছিটিয়ে দিলেন মাকে রাখানোর জন্য। এ কি করলি দিমা, এ কি করলি, ছিচি ছিচি ছি, ও করে হাসছেন। তারপরে তার ৭৮ সংখ্যক নাম হচ্ছে। আবর্জনার মধ্যে পতিত অসুচি হাড়ি স্পর্শে উদ্যত হলে তার নিবারণকারিণী মাতার চুম্বন ভাজন। বর্জ্য হাড়ি, আগেকার দিনে মাটির হাড়িতে রান্না বান্না হতো, আর অসুচাদি হলে সব ফেলে দেওয়া হতো।
এই জন্য পূজ্য স্থানেতে প্রচুর প্রচুর এই অপবিত্র স্তূপীকৃত কালিমাকা হাঁড়ি সব জমা হয়ে থাকতো। শিশু নিমায় একদিন সেই হাঁড়ির মধ্যে গিয়ে কালি টালি মেখে দিব্য মহারাজের মতন বসে আছেন। মা দেখছেন, ছি 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 ছি, নিমায় দেখি তুই কি বসার জায়গা পেলি না? মা প্রহার করতে উদ্যত হলে যিনি হেসেছিলেন এবং তার বিনয়ে মা অত্যন্ত স্নেহ করে চুম্বন করেছিলেন। হে প্রভু, তোমার এও একটি নাম। স্তন্য দানকালে হাস্যমুখ দেখে যিনি জননী আনন্দদাতা। দেবপূজার যোগ্য বস্ত্র মধ্যে রক্ষিত শর্করা খণ্ড লইবার জন্য আগ্রহী। চৈতন্য মঙ্গলে রয়েছেন ষষ্ঠী পূজা। মা ষষ্ঠী দেবীর আরাধনার জন্য সামগ্রী নিয়ে যাচ্ছেন। সেই সময় অনতি দূরে সমস্ত সঙ্গীগণকে নিয়ে নিমায় খেলাধুলা করছিলেন। একেবারে জোর করে মায়ের কাছ থেকে ষষ্ঠী পূজার ডালার মধ্যে যত সন্দেশ, ফল, কলা ইত্যাদি ছিল সব ভক্ষণ করে নিলেন। তপনাচার্য এটাও একটা নামের মধ্যে ধরলেন। কালী দেহকান্তিতে বর্ধিত হয় ক্রমশ মাধুর্যান্বিত। তারপরে বংশোচিত বিদ্যাভাসে উপযুক্ত অধ্যাপক গঙ্গার দাসের গৌরববুদ্ধিতে যত্নশীল এও একটা তার নাম। যার ধারণা শক্তি অপ্রতিভ স্ফূর্তিশীল, নিজ বুদ্ধি বলে শাস্ত্রে জটিল সিদ্ধান্তের সমাধানকারী, শিষ্যগণ যার যশগানকারী, মধ্যদেশী শিলরত্ন শোভিত রত্নহার যার কণ্ঠে শোভমান, রজত হাতধারী বিশ্বরূপানুজ, যুগসন্ধিত অবতীর্ণ হেতু সন্ধ্যাবতার এও একটি ভগবানের ৯২তম নাম। দেবতুল্য কার্যকারক, লৌকিক বিদ্যা যা আসক্তি কম, শাস্ত্রী সিদ্ধান্ত সাথে স্ফূর্তিমান, সর্বদা বন্ধুবর্গ সহ পরিহাস বধূ, যার পরিহাস আলাপে সর্বগণ বিশ্বান্বিত হতেন এই একটা নাম। পরিহাসের কথা ও ভঙ্গিতে গুরুবর্গ বৈশ্যবর্গ আনন্দিত হতেন। কারো ভুল ধরলে কেউ মনে কষ্ট পেতেন না, আনন্দিত হতেন। গুরু ভক্তি পরায়ণ, তার শততম নাম হচ্ছেন সুশীল। স্বভাব আনন্দ স্বরূপ, সুধা সমুদ্রের চন্দ্র স্বরূপ তিনি, যার রূপ যৌবনশ্রী অপরিমেয় এবং সুধীর আনন্দদাতা, স্থায়ী আনন্দদাতা। শঙ্খচক্র গদাপদ্মে অলঙ্কৃত চরণ, দাত্রিংশ প্রকার মহাপুরুষ লক্ষণে সমালঙ্কৃত বিগ্রহ। মহাপ্রভুর শরীরে ৩২ প্রকার মহাপুরুষের লক্ষণ ছিল, এও একটি নাম। সর্বগুণাশ্রয়, অঙ্গ প্রত্যঙ্গ উপাঙ্গ চক্রাদি অস্ত্রকেও ভক্তদেহ দানকারী। পণ্ডিত গদাধরের সে যিনি লীলায় রত, শচীকর্ণে সমুদ্রত, শচীমাতার কোর বিভূষণ, নানামণি খচিত স্বর্ণ কুণ্ডলে অলঙ্কৃত, যার চরণোদ্দয় স্বর্ণ পদ্ম তুল্য, পদ্ম পলাশ লোচন, অশেষ শাস্ত্রজ্ঞানের সূর্য স্বরূপ, শুদ্ধ বুদ্ধি বিশারদ, সর্ববিদ্যায় বিদ্বান এবং সব উপাধ্যায় বলে সম্মত, দৃষ্টশ্রুত অধীত শাস্ত্রের সর্বোত্তম ব্যাখ্যাতা, সর্বলোক সম্মানিত, বেদান্ত শাস্ত্রের নিগুড় রহস্যভিত্তিক, সর্বশাস্ত্রের নিগুড় অর্থের ব্যাখ্যাকারী, সপ্রকাশক, আকস্মিক প্রেম প্রবাহ দর্শনে উন্মাদ আশঙ্কায় যাহার জননী অত্যন্ত বিদ্যা হতে, এও একটা তার নাম। তপনাচার্য বলছেন, যখন প্রেমেতে উদ্দণ্ড নৃত্য করতে মনে হচ্ছে যেন অঙ্গ প্রত্যঙ্গ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, এই লীলা দর্শন করে মা যশোমতী ভয়ঙ্কর পিতা হতে। তাই প্রেম অনুমোদনায় নৃত্যের দ্বারা মায়ের অন্তরে ভীতি সঞ্চারকারী, এটাও তার একটি নাম।
কন্যা গ্রহণ করে সনাতন বিপ্রকে পবিত্র করলেন, এটাও তার একটি নাম। কাল পর্যন্ত জগন্নাথ মিশ্রের গঙ্গাগর্ভের সৎকার, তারপরে জগন্নাথ মিশ্র যখন দেহ রাখলেন, ঠিক পুত্র পিতার প্রতি যেমন কর্তব্য পরায়ণ হওয়া উচিত, শ্রীমন মহাপ্রভু একেবারে যথাবিহিত ভাবে যথা সরকার থেকে শ্রাদ্ধাদি সম্পন্ন সুসম্পন্ন করেছিলেন। এই নিয়ে তার একটি নাম। পিতৃবিয়োগে শোক প্রকাশক, পিতৃহারা সন্তান হওয়ার পরে তিনি কেঁদেছিলেন। লোকবুদ্ধ লীলা কয়ে গেল, ন্যায়ানুসারে পিতৃশোকে ঘাতক, পিতৃশোকে যার মুখপদ্ম বিষণ্ণ, অশেষ দ্রব্য দ্বারা বৃত্তিকৃত সম্পাদন। এবং চৈতন্য ভাগবতে, তারপরে চৈতন্য মঙ্গলে রয়েছে, পিতৃ শ্রাদ্ধে মহাপ্রভু যত দান ধ্যান করেছিলেন, তদানীন্তন নবদ্বীপে ওই রকম দান ধ্যান আর কেউ করতে পারেন না। পিতৃকৃত্যে ব্রাহ্মণদের প্রতি প্রীতি সম্পাদক, পিতৃকৃত্যে সজ্জন ও বিদ্যাঙ্গনের প্রতি প্রীতি সম্পাদক, বহুবিধ দ্রব্য দ্বারা ব্রাহ্মণ ভোজনকারী, তৎকালে বিনয় প্রদর্শন জন্য বিনীত, তৎকালে নীতিগত ভাবে কার্য করার জন্য নয়ভূষণ, সচিমাতার প্রিয়, সচিমাতার একমাত্র পুত্র, সচিমাতা রক্ষণাবেক্ষণে তৎপর, লোকশিক্ষার জন্য কৃষ্ণ নাম গায়ক, মায়ের নিকট অগ্রজের কথা শ্রবণকারী, বিশ্বরূপ দেবের লীলা কথা শ্রবণ তৎপর, বিশ্বরূপের অন্বেষণে তৎপর, শ্রদ্ধাপূর্বক গয়াগমনকারী, অগ্রজের সমস্ত বৃত্তান্ত যাহার অজ্ঞাত, অগ্রজের গমন পথে উদ্দেশ্য করতে অসমর্থ, ভাইকে দেখতে না পাওয়ায় কাতর, বৈষ্ণবী মায়ের দ্বারা জননীর মন মুগ্ধকারী, অতিথি রূপে শ্রীমতীশ্বরী তাঁর গৃহে আগমন করলে তার সহিত অগ্রজের প্রসঙ্গকারী, এটি তার 151তম নাম। শ্রীপাদ ঈশ্বরপুরীকৃত শ্রীকৃষ্ণ লীলা বিষয় গ্রন্থ পাঠ শ্রবণে প্রেম সাগরে নিমগ্ন, যোগমায়া রূপে সর্ব আবরক শক্তি দ্বারা আত্মবিস্মৃত, প্রেম ভক্তগণ কর্তৃক তাহার আত্মবৈভব পরীক্ষাত, দিবারাত্র যিনি অমীমাংসিত বিষয়ের বিচার ও মীমাংসার জন্য আহার নিদ্রা ত্যাগকারী, অম্লান কান্তি বিশিষ্ট, কোটি কোটি লক্ষ্মী কর্তৃক সেবিত বিগ্রহ, কোটি কোটি লক্ষ্মীর প্রকাশকারী বিগ্রহ, কোটি কোটি সূর্য অপেক্ষা তেজস্কর বিগ্রহ, কোটি কোটি চন্দ্র অপেক্ষা সুনির্মল কান্তি বিশিষ্ট বিগ্রহ। এই হচ্ছে 160তম নাম মহাপ্রভু। ঈশ্বরপুরীর সঙ্গ ত্যাগে ব্যাকুলিত চিত্ত, ভক্তিরত্ন প্রচারে উত্তম আচার্য, শচীদেবী স্নেহে অলস অর্থাৎ বিমুগ্ধ, প্রতিদিন প্রতিক্ষণে প্রতি মুহূর্তে মধুর ভাবাবিষ্ট হয়ে সকলের বিশ্বের উৎপাদক, মধুর ও মৃদু কান্তি সমন্বিত, মনোহর বেশধারী, নর্তকগণের আনন্দদাতা, সর্বদা জনসমূহ কর্তৃক সংকীর্তনে নিজ সম্পত্তি প্রদানকারী, সচরণানুরক্ত জনগণ কর্তৃক তার কীর্তি জগতে বিকশিত, অনাদিসিদ্ধ ভাতৃভাব সম্পন্ন, যিনি শ্রী নিত্যানন্দের শুভাগমন পূর্বেই বলেছিলেন। তাই চান যে শ্রীরাম নবদ্বীপে আগমন করবেন, মহাপ্রভু স্বপ্নেই বললেন একদিন শ্রীবাস এবং হরিদাসকে, আমি স্বপ্নে দেখলাম এক অদ্ভুত দিব্যরথ আমার দুয়ারের সামনে এসে দাঁড়ালে, আর তাতে নীল বস্ত্র পরিহিত দিব্য কান্তি প্রকাণ্ড শরীর বিশিষ্ট এক দিব্য মূর্তি রথ থেকে নেমে আমাকে জিজ্ঞাসা করছে জগন্নাথ মিশ্রের বাড়ি কোন। দেখো তো নিশ্চয় এই নবদ্বীপে কোন মহাপুরুষের আগমন হয়েছে, তোমরা আগে খুঁজে খুঁজে অনুসন্ধান করো। তারা কেউ পেলেন না। সর্বান্তর্যামী আমার মহাপ্রভু জানলেন যে আত্মগোপন করে হৃদয় চান রয়েছেন নন্দন আচার্যের গৃহে, সেখানে গিয়ে তার সঙ্গে মিলিত হলেন। নিত্যানন্দের সঙ্গ প্রাপ্ত, নিজ কীর্তিভূত ভক্তির রসপ্রচার দ্বারা যিনি পরম পবিত্র, নিত্য
নিত্যানন্দ সহ মিলিত হয় নিত্যোৎসবে করুণা প্রকাশক। নিত্যানন্দ প্রকাশে নবদিবস্ত সমস্ত চক্ষুষ্মান মুক্তকারক। পূর্বাবতারের সৎকথা প্রেম সম্ভাষণের সকলের পরিতোষ সম্পাদক। নারীগণের কটাক্ষপাতজনিত প্রীতি প্রকাশে লজ্জিত। নারদ অবতার শিবাস পণ্ডিতের স্তবে আনন্দিত। এটি তার 177 নম্বর নাম। চন্দ্রশেখরের ভবনী যার সুখময় ক্রীড়াভূমি। মায়াকৃত মলিনারোহী লক্ষ্মীপতি গোপীগণের নামে আনন্দিত। সঙ্গীত নাটক বৈদগ্ধ্য চাতুর্জাতি বিদ্যায় অভিজ্ঞ। 64 কলাবিদ্যায় পারদর্শী। গোপীগণের নাম শ্রবণে লজ্জায় আনন্দ আনন্দ। গোকুল লীলার বৈদগ্ধ্য প্রকাশক, নিজে নিজ ভক্তির অনুষ্ঠাতা। নবারণ তুল্য বস্ত্রে সমুজ্জ্বল বিগ্রহ। অনন্ত ভাবে সুচতুর, ভাবাস্বাদনে লালসাযুক্ত। কুমারীর ন্যায় অর্থাৎ কুমার বয়সের ন্যায় লীলাকারী। কৌতূহলী পরিহাস কলার গুরু স্বরূপ। যাহার চূড়ার উপরের দিকে বাঁধা, কাম শাস্ত্রে বৃহস্পতি তুল্য। নিত্যকালে যার চরণ কমলে অলঙ্কারগুলি উল্লসিত। যার অঙ্গলাবণ্য কোটি কন্দর্পের অধীন। যিনি কোটি কন্দর্প হতেও সুন্দর। ভক্তভাব রসাস সাধন চলে, কীর্তন রাস বিশারদ। কোটি কন্দর্পের উৎপাদক শ্রীমান। এটি 200 নম্বর নাম। কোটি মদন অপেক্ষা বিদগ্ধ, সংসারে তিলতাপ জ্বালা নিবারক। যার উদয় জীবের ভয় নাশক। সুমেরু সুচারু বদন পদ্মলোচন, জীবের দুঃখ সংহারক। লাবণ্যের সার রসে গঠিত যার কলেবর। কোটি কোটি ব্রহ্মাণ্ডের লাবণ্য যাহাতে সঞ্চিত। যার ভাষণ স্বর্গীয় সুধাসিত। সিংহের ন্যায় সুন্দর গ্রীবা, শঙ্খবৎ রেখাযুক্ত কণ্ঠ প্রদেশ। চন্দন চর্চিত সুন্দর ললাট এবং মণিকুণ্ডলে স্পন্দিত কপল। যার সুন্দর কথার হাস্যরূপ সুধার আশ্রয়। যার মধুর হাস্যে বিকশিত দন্ত, জ্যোতিতে দিকমণ্ডল উদ্ভাসিত। যার অরুণ বর্ণের অধর অক্ষবিম্ব ফলের নিন্দাকারী। কর্ণভূষণ যুগলে মণিকুণ্ডল ছটায় শোভিত বদন। কোটি চন্দ্র নির্মিত অমৃতময় আনন্দযুক্ত মুখমণ্ডল। নবদ্বীপে নারীগণ যার কুটিল কটাক্ষে আবদ্ধ। মদমত্ত পরিতুল্য গতিবিশিষ্ট। সিংহ শাবক সম তেজস্বী। যার স্বর্ণ নির্মিত নূপুরের ধ্বনিতে নদিয়া নাগরের চিত্ত অপহৃত। যার কোটিভূষণ দুটি অরুণ বর্ণ। যিনি তাণ্ডব নৃত্যে অনেকের শিক্ষক। যার সুকমল চরণ পঙ্কজের মাধুরী সিন্ধু বিস্তৃত ও সুললিত। মধ্যে মণি ও স্বর্ণ প্রবাল দ্বারা গ্রথিত মাল্যে। যার বক্ষস্থল সুশোভিত। কিশোরয় কোমল করতলে যিনি লক্ষ নাম জপের লীলাকারী। যার করুণা ও প্রীতিময় হাস্যে জীবের প্রেম সমুদ্র উচ্ছ্বলিত হয়। শ্রীকৃষ্ণ স্বরূপেও যেমন তার হাসির বৈশিষ্ট্য, গৌরাঙ্গ স্বরূপেও তার হাসির বৈশিষ্ট্য। প্রেমের সমুদ্র উচ্ছ্বসিত হয় যার হাসিতে। কবি কর্ণগুরু শ্রীকৃষ্ণ বিল্বমঙ্গল ঠাকুর বলছেন যে প্রপন্ন জনতা তম স্বপন শারদিন্দ প্রভা। ব্রজাম্বুজ লোচনা স্মর সমৃদ্ধি সিদ্ধ ঔষধি। অর্থাৎ শ্রীকৃষ্ণের হাসির বৈশিষ্ট্য কি না, তিনি হেসেই আছেন। কেন হেসে আছেন না, জীব যতই অপরাধ করুক, অন্যায় করুক, পাপ করুক, তার কাছে যেতে যেন অন্তরে ভয়ের উদয় না হয়। যাই করেছি দেখো তিনি হাসি মুখেই আছেন, তাহলে তার কাছে যেতে আর ভয়ের কোনো কারণ থাকে না। তাই সবাইকে ক্ষমা করে দেবেন এই উদ্দেশ্যেই যেন নির্ভয় অন্তঃকরণ সৃষ্টিকারী
হাসি মুখ ধারণ করে আছেন। আর ওই হাসিটির বৈশিষ্ট্য কি? যেমন চন্দ্রোদয়ে অন্ধকার দূর হয়ে যায়, তেমনি হাসির ছটায় জীবগণের অন্তঃকরণের অজ্ঞানতার অন্ধকার সব দূর হয়ে যায়। আর কি হয় না, প্রজাভুজ লোচনা স্মর সমৃদ্ধি সিদ্ধ। গোপীগণের নিকটে ওই হাসিটি সর্বেন্দ্রিয়ের দ্বারা, সর্বরস সর্বভাবের দ্বারা গোবিন্দকে সেবা দিয়ে সুখ দেওয়ার জন্য উদ্যম লালসা জাগানো সিদ্ধ ঔষধি। সে কথাই বলছেন যে প্রীতিময় হাস্যে জীবের প্রেম সমুদ্র উচ্ছলিত, যার কৃপা মধুর দৃকপাতে জগৎবাসী বশীভূত, মৃগনাভি বিলপনে সুরভিত দেহ, যার দৃষ্টি অন্তর্ভাব প্রকাশক, তিনি সমস্ত লোকের নয়নানন্দদায়ক, উজ্জ্বল দ্যুতিমান মুখপদ্ম, তাম্বুল রাশি পরিপূর্ণ মুখশ্রী, ঘর্ম শোভিত উন্নত নাসা, বিচিত্র রহস্যানুশীল তৎপর, রাঙা পাড়যুক্ত বস্ত্র পরিধান, কর্পূর অগরু কস্তুরী নির্মিত, যার অঙ্গরাগের গন্ধে দিকসমূহ আমোদিত, যার দীর্ঘ ও সুবল বাহুযুগল সুবর্ণ কঙ্কণের শোভিত, যিনি সুবর্ণ নামেও খ্যাত। শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি নাম হচ্ছে সুবর্ণ, 240তম নাম। সুবর্ণ নির্মিত কণ্ঠহারে বিভূষিত, যার সর্বাঙ্গ প্রেমাশ্রুপাতে বিধৌত, যিনি নির্মল কান্তিযুক্ত, নব বিকশিত মাধুরী ফুলের ন্যায় যার অধর পল্লব, যার দন্ত শ্রেণী পদ্মরাগ মণিযুক্ত মুক্তর ন্যায় স্বচ্ছ, যিনি সুচারু কেশযুক্ত সুন্দর মুখশ্রী, যার নাসিকা প্রেমে কম্পমান, যার করে ধনু বজ্রাদি চিহ্নে রেখা পরিস্ফুট, যার অঙ্গুলির মধ্যে জপ রেখা সুপরিব্যাপ্ত, যার সর্বঙ্গের সৌন্দর্য কোটি কন্দর্পে ও নিন্দা করে, যার সর্বগুণ সম্পত্তি অশেষ, যিনি সর্বলোকের উপকার এবং মনোহর গুল্ভ বিশিষ্ট, নগ্নময় চারুগতি সুকমল চরণপদ্ম, যার আত্মারাম ও পূর্ণ কাম, তাদের চিত্ত বৃষভানু নন্দিনীর ন্যায় মনোহর বেশ ধারণ করে তিনি হরণ করেন। অর্থাৎ সমুদ্র মন্থন লীলার প্রাক্কালে যখন অমৃত কুম্ভ অসুরগণ বলপূর্বক হস্তগত করে নিলেন, তখন দেবতাগণ ভগবান বিষ্ণু চরণে শরণাগত হলেন। প্রভু, এত পরিশ্রম, এত কিছু সব ব্যর্থ হয়ে গেল, অমৃত কুম্ভ চলে গেল অসুরদের দখলে, আমরা তো দৈব শক্তি প্রয়োগ করেও ওই অমৃত কুম্ভকে উদ্ধার করতে পারবো না, একমাত্র তোমারই কৃপা সহযোগিতা ছাড়া। তখন সেই গোবিন্দ আমার কি করলেন? এমন মোহিনী রূপ ধারণ করলেন যে সেই মোহিনী রূপ দর্শন করে অসুরগণ একেবারে সবাই, প্রত্যেকে একজন বাকি না, তার কাছে আত্মসমর্পণ করে ফেললেন। মুগ্ধ হয়ে তারা সেই মোহিনী রূপিণী ভগবানের একেবারে হাতের খেলার পুতুলে পরিণত হয়ে গেল অসুরগণ। শেষে তার মন জয় করবার জন্য, তার সঙ্গ পাওয়ার উদ্দেশ্যে অমৃত কুম্ভটাই তার হাতে তুলে দিলে, যে হে সুন্দরী, আমাদের সব কিছু তোমার হাতে, যে অমৃত কুম্ভ তোমাকে দিলাম। আমাদের মধ্যে ঝগড়া হচ্ছিল যে অমৃত কুম্ভ কে দখল করবে আগে, কে দখল করবে আগে। দেবতাদের কাছ থেকে তো আমরা নিলাম, কিন্তু আমরা তো অনেক অসুর, কিন্তু কোন অসুর প্রকৃত এর সত্তাধিকারী হবে,
এই নিয়ে তো আমাদের মধ্যে কলহ চলছিল। তা হে সুন্দরী, আমাদের কলহ নাই, তুমি যাকে দেবে আমরা সেটাই মেনে নেব। তখন আচার্য বলছেন, ঠাকুর এইভাবে তুমি অসুরগণকে মোহিত করলে। এখন প্রশ্ন হচ্ছে যে অসুরগণ মোহিত হতে পারে, ওরা তো অসুর, ওদের তো তত্ত্বজ্ঞান নেই। কিন্তু যারা হরি ভক্ত, যাদের তত্ত্বজ্ঞান রয়েছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে বৈষ্ণবানাম যথাসম্ভব। সমস্ত বিদগ্ধ বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শ্রীমন মহাদেব। সেই হেন মহাদেব যখন খবর পেলেন যে ভগবান এরকম অদ্ভুত মোহিনী বেশ ধারণ করেছেন, তখন এসে হাতে ঠাকুর বিষ উঠল। তখন আমার ডাক পড়লো, মহাদেব তুমি বিষটা গ্রহণ করো। আর তুমি এমন মোহিনী রূপ ধারণ করলে, কিন্তু আমাকে ডাকলে না, আমি একটু দর্শন করতে পেলাম না। ভগবান তো হো করে হেসে বলছেন, ছি ছি ছি, ভোলেনাথ তো ভোলেনাথ। আরে অসুরদেরকে ভোলাবার জন্য আমি একটু মেয়ে মানুষের রূপ ধরেছি, এতে তোমার এত কৌতূহল কেন? বলে সেটা তুমি বুঝবে না, তোমাকে যখন দেখি তখনই নূতন, আর তুমি যে রূপই প্রকাশ করো সে রূপটি এমন অদ্ভুত আস্বাদ্য, সেটা তুমি নিজে জানো না ঠাকুর। এই জন্য আমি এসেছি, আমাকে এক্ষুনি দেখাতেই হবে, দেখাতেই হবে, ছাড়বো না। ভগবান বলছেন, আরে ওটা দেখানোর মতো নয়, ওষুধ ভুলানো একটু ব্যাপার ছিল। বলে না, আমাকে দেখাতেই হবে, দেখাতেই হবে। আচ্ছা সময় হলে দেখাবো। বলি ভগবান অন্তর্ধান করলেন। বলে না, বলে না, এই দেখো ঠাকুর আমাকে দেখাবে না, কোথায় পালিয়ে গেল। এর মধ্যেই চোখের সামনে এক দিব্য রূপা রমণী এমন উদ্ভ্রান্ত যৌবনা হাস্য লাস্যে শ্রীমন মহাদেবের দৃষ্টিকে আকর্ষণ করে পাগল করে তুললেন। সেই কথাই বলছেন তখন আচার্য, হে প্রভু, তুমি মোহিনী বেশ ধারণ করলে, যারা স্থিতধী তাদের চিত্ত পর্যন্ত আকৃষ্ট হয়ে যায়, সেই তত্ত্ব তুমি এবার শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হয়ে আমাদের নয়ন সম্মুখে দৃশ্যমান হয়ে আছে, তোমার জয় হোক। তারপরে 264 নম্বর শ্রীবিষ্ণ 258 নম্বর নাম, নাগরিগণের নয়নানন্দ কর মন্দ মন্দ হাস্য সুধার আকর, যার কটাক্ষপাত জীবনের অদৃষ্ট শুদ্ধিকার। অর্থাৎ বহুতরি বলি বলি প্রেম দিতে চায়, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। তখন আচার্য বলছেন যে তোমার কটাক্ষপাত, তুমি যদি জীবের দিকে এমনি করে একটু তাকাও, তাহলে তোমার এই কৃপা দৃষ্টির সম্পাদে হে প্রভু তার ভজন সাধন জপ ধ্যান সাধু সঙ্গের কোনো প্রয়োজন হয় না, সঙ্গে সঙ্গে চিত্ত শুদ্ধ হয়ে গিয়ে অনর্পিত প্রেম ও ভক্তি লাভ করে। এমন কটাক্ষ বিক্ষেপকারী তোমার একটি নাম। শৃঙ্গার রসোল্লাসী প্রমদাগণের প্রতি সাভিপ্রায় দৃষ্টিদানে পরম কুশল, প্রেম বিভল অবস্থায় অট্ট হাস্য, প্রেমোদ্গম অবস্থায় সিংহের ন্যায় গম্ভীর কণ্ঠধ্বনি, যাহার পরিদেহ উদীয়মান সূর্যের করুণ বর্ণ মাধুর্য মণ্ডিত, প্রেমার অন্ধকালে যিনি অত্যন্ত দুর্নিবার ও দুর্দর্শনী। মহাপ্রভুর 264 সংখ্যক নাম হচ্ছে, মহাপ্রভুর মধ্যে যখন সেই অকৈতব্য প্রেমের মহাপ্রকাশ ঘটে, তখন তিনি দর্শনকারী ভক্তগণের কাছে অত্যন্ত দুর্গেয় রূপ ধারণ করে, এটাও তার একটা নাম। যিনি নিজে দর্শন দানের পর জীবগণকে মঙ্গলময় প্রেম সম্পত্তি দান করে, যাহার নয়ন চকুলে নিরন্তর প্রেমাশ্রু ধারা প্রবাহিত,
শ্রী মুখপাত্র হতে বৃষ্টিবন সমুদ্রবন দীর্ঘলিত। অর্থাৎ মহাপ্রভু যখন অষ্টসাত্ত্বিক বিকারের দ্বারা আপ্লুত হতেন, তখন তার বদন হতে লালা নির্গত হতো প্রচুর পরিমাণে। এটাও নিয়ে তার 267তম নাম। যার বসন ধর্মাত্র, যার নাসিকা জলস্রাবী এবং স্ফীত, ঘন ঘন ফুৎকারকারী, ঘন ঘন জৃম্ভাকারী, বারংবার ঘন ঘন শ্বাস ত্যাগকারী, ঘন ঘন হাস্যকারী। প্রেমোন্মাদনায় যখন অপ্রকৃতিস্থ হয়ে যেতেন মহাপ্রভু, তখন প্রহরে প্রহর তিনি হেসেই যাচ্ছেন, হাসছেন, ও করে হাসছেন। হাসার কারণটি একমাত্র শরৎ দামোদর এবং রায় রামানন্দই জানতেন। আপামর জনসাধারণ বুঝতে পারতেন না যে তার হাসার কারণ কি। কোন লীলাস্মৃতি অন্তঃকরণে উদয় হওয়াতে সে লীলাবেশের পরিপ্রেক্ষিতে তার এই হাস্যরসের প্রকাশ ঘটত। বারংবার ঘন শ্বাস ত্যাগকারী, সপার্শ্বস্ত জীবনে প্রেম দানকারী। তখন আচার্য বলছেন, হে প্রভু, তোমার সঙ্গ যারা একবার লাভ করেছে, তারা ভজন সাধন করে অকৈতব প্রেম তাদেরকে পাওয়ার কোনো প্রয়োজন হয়নি। তোমার সঙ্গ প্রভাবে জীবের চিরবাঞ্ছিত সেই প্রেম সম্পদ তারা প্রাপ্ত হয়েছে। যার প্রেমাবস্থায় সিংহনাদের দিগ্গজ প্রতিশঙ্কিত। কখনো কখনো শ্রীমন মহাপ্রভু সে দিব্য প্রেমভাবে উদ্দীপিত হয়ে এত উচ্চ স্বরেতে গর্জন করতেন যে গর্জন দিক গজপতি দিগ্গজগণ দিকের 10 দিকের যে দিগ্গজগণ হস্তিগণ রয়েছেন, তাদের যে গর্জন, সেই গর্জনকেও পর্যন্ত পরাভূত ম্লান করে দিত। মহাপ্রভু যখন প্রেমে উদ্দীপিত হয়ে গর্জন করতেন। যার গোলকাবলী অবিচ্ছিন্ন, ঘন ঘন কম্পায়মান, স্থিরাসন, বাম পাশনি ও কারাগাতে আমি কৃষ্ণ এই সত্যের যিনি সূচনা করেন। শ্রীবাস অঙ্গনে তিনি যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ দিব্য উন্মাদ দশায়, ভাবন্মাদ দশায় বারবার তিনি আস্ফালন পূর্বক ঘোষণা করেছিলেন, আমি সেই কৃষ্ণ, আমি সেই কৃষ্ণ। এই সূচনাকারী তার একটা নাম। যার প্রেমানন্দ মহোৎসব 2-3 দিন ব্যাপী হয়, যার প্রেমোত্থ দাস্য 23 দিবস ব্যাপী, যার প্রেমোত্থ ভাষ্য 23 দিবস ব্যাপী বর্তমান ছিল, এমন মহাপ্রভুর জয় হোক। মহাপ্রভু কোন এক সময়তে 23 মানে 23 দিন পর্যন্ত নিরবচ্ছিন্ন ভাবে হাস্যরস প্রকাশ করেছিলেন। এটাও তার একটি নাম। যার চিবুকদের ত্রিকোণাকার, যার মন্দ মন্দ হাসি ভাবাবেশী স্তব্ধ অদর প্রান্তে নিমীলিত, যার মধ্যদেশ ত্রিবলী বলিত, গিরিবাদেশ স্থূল এবং দীর্ঘ, মালতী মালায় যার কেশ মণ্ডিত, যার অঙ্গুলিমণি কাঞ্চনযুক্ত অঙ্গুরীয় কেশ সুশোভিত, যার নাভিদেশ নিমগ্ন প্রায় 2টি ধারণের শোভিত, পরিষ্কার বক্ষ, সমান আকার জঘন, সুগোল উলু, মনোহর গুল্ফ, জঙ্ঘা এবং জানু অত্যন্ত সুন্দর, সুকমল পাদপদ্ম, যার গ্রীবা হয়গ্রীব তুল্য, সুখস্পর্শ কেশরাজি, যিনি কমলা আলিঙ্গনে রসি এবং কমলার স্তনচন্দনে যিনি বিভূষিত। এই হচ্ছে 298টি নাম ঘোষণা করলেন তপন মিশ্র। এখনো বাকি থাকলো 702টি নাম। শ্রীমন মহাপ্রভুর কৃপালে আগামীকাল আমরা বাকি 700 নাম শ্রবণ কীর্তন করব। এখনকার মতো সহস্র নাম প্রসঙ্গ আমাদের এখানে বিশ্রাম লাভ করছি।
নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। জয় নিতাই গৌর হরি। আগামীকাল আমাদের বড়ডাঙ্গার উৎসব শুরু হচ্ছে। সন্ধ্যার সময় অনুষ্ঠান আছে হরিদাস কীর্তন। সেই জন্য এখানকার যে ভাগবত বা বাকি যে আপনাদের সহস্র নামে যে নামটি আস্বাদন করলেন, তার জন্য আগামীকাল 3টার সময় আরম্ভ হবে এবং 5টার মধ্যে শেষ হবে, মানে সমর্পিত হবে। হ্যাঁ, এই পাঠ সমর্পিত হবে 5টার মধ্যে। সুতরাং আপনারা যারা সত্যিবৃন্দ আছেন তারা সেইভাবে আসবেন। 3টের সময় পাঠ শুরু হয়ে যাবে, তার আগেই কীর্তন যেটা হয় সেটা হবে। অর্থাৎ 5টার সময় পাঠ, মানে 3টের সময় পাঠ শুরু হয়ে যাবে, 3টে থেকে 5টা। এটা আপনারা সমস্ত অনুষ্ঠানকে বজায় রাখার জন্য। জয় নিতাই, জয় গৌর, জয় গৌর। জয় রাধে কৃষ্ণ, রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ, রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় শিরোপম জড়ির
হনুমান দেব কি জয়, হনুমান দেব কি জয়, গোবিন্দদেব কি জয়, গোবিন্দদেব সরকার সহস্র নাম স্তোত্র কি জয়, প্রভাষণ প্রপাদ গণ জয়, জয় জয় শ্রী রাম। জয় মহাপ্রভু। প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা যাবেন না, প্রসাদ নিয়ে যাবেন। কালকে না না কাল